ইসলাম। আজকে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা উপলক্ষে একটা কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। এটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে মানুষের জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যাতায়াত এগুলো খুবই অপরিহার্য একটা বিষয়, কিন্তু এর বাইরেও একটা জিনিস যেটা হচ্ছে বিনোদন। বিনোদন আপনার জীবনে একটা অপরিহার্য বিষয়। এটা ছাড়া কোনো মানুষ সুস্থভাবে থাকতে পারে না, সুস্থভাবে বাঁচতে পারে না। তো আমরা সবসময় চেষ্টা করব যে সঠিকভাবে আমরা যাতে মানে একটা ভালো বিনিময়, যে বিনোদন যেটা সমাজের জন্য উন্নয়ন করবে, আপনার নিজের মেধা বিকাশের জন্য উন্নয়ন করবে এবং আপনার সমাজ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে, এরকম বিনোদন আমাদের প্রয়োজন। আমরা অসৎ বিনোদন করব না। বিভিন্ন ধরনের বিনোদন আছে, কিন্তু আমরা সৎ বিনোদনটা করব। তো ফিফা বিশ্বকাপটা যেটা, এটা একটা ইমেজ ছিল। ইমেজের এই আমেজে অনেকেই এটাকে ভালোভাবে নিয়েছে। তো আমি চিন্তা করেছি যে বিশ্বকাপটা যেহেতু শেষ হয়ে যাবে, শেষ ম্যাচে আমি একটা প্রেডিকশনের একটা আয়োজন করি, যেটার জন্য আমি শুধু এটা আটপাড়া উপজেলাবাসীর জন্য ছিল এবং আমার উদ্দেশ্য ছিল যে আটপাড়া উপজেলার যারা এখানে কমেন্টস করবে কিংবা বিজয়ী হবে, তাদের সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে যাতে নিয়ে আসতে পারি। এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা ছিল না, শুধুমাত্র বিনোদন ছিল না, এটা ছিল আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা, একটা পরিচিতির ব্যবস্থা, একটা মিলন বন্ধন। তো আমি এই উদ্দেশ্যে আসলে এটার আয়োজন করেছিলাম, যার ফলে আমার এখানে প্রায় 1200 জনের মতো এখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্য থেকে 37 জন আপনারা সঠিক উত্তর দিতে পেরেছিলেন। তো আমার উদ্দেশ্য ছিল প্রথমে যে আমি এখান থেকে 5 জনকে পুরস্কৃত করব। পরবর্তীতে আমি চিন্তা করেছি যে আসলে 5 জনকে পুরস্কৃত করলে অন্যদের আসলে মোটিভেশনটা কমে যাবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণের মোটিভেশনটা কমে যাবে। তাই আমি চিন্তা করেছি যে আমার সাধ্যমতো আমি সবাইকেই যাতে আয়োজনটাতে অংশগ্রহণ করাই এবং তাদেরকে পুরস্কৃত করি, যাতে ভবিষ্যতে তারা এরকম আরো প্রতিযোগিতা অংশগ্রহণের আগ্রহ তাদের বাড়ে এবং আগ্রহ বৃদ্ধি পায়। এই উদ্দেশ্যে আমি সকলকে পুরস্কৃত করার আয়োজন করেছি। আসলে এটা আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি চাচ্ছি যে আটপাড়া উপজেলাকে একটা আইডল উপজেলা হিসাবে নিয়ে যাওয়ার জন্য, যেখানে শুধুমাত্র আমার এই এরিয়াটা যে কন্টেস্টটা যেটা ছিল, এটা কিন্তু কোনো বয়স ব্যান্ডিং কিংবা জেন্ডার ব্যান্ডিং ছিল না। সকল বয়সের লোকজন এটাতে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু আমি দেখেছি তরুণরা এখানে বেশি অংশগ্রহণ করেছে এবং এখান থেকে বিজয়ীরাও তরুণরাই হয়েছে। তো আমি চাচ্ছি তরুণদেরকে নিয়ে এই আটপাড়াকে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এবং একটা সুন্দর আদর্শ আটপাড়া হিসাবে গড়ে তোলার জন্য।